হওয়ার মতো অভিনয় করে চলেছে। বাস্তবিক যদি আমাকে কেউ বোঝে, তিনি আমার অনাদিরাদি গোবিন্দ, আর কেউ নয় জগতে। আমাকে বোঝার মতো ক্ষমতা কারণ নেই। তাই শাস্ত্রে বলছে, যে ব্যক্তি আপন সত্তাকে জেনে যায়, তার এই পার্থিব জগতের প্রতি তার কোনো লোভ, হিংসা, মায়া কিচ্ছু বেঁচে থাকে না। অর্থাৎ আপন সত্তাকে আমরা যেদিন জানতে পারবো যে আমি কে, কেন এসেছি, কি আমার কর্ম, এটা যেদিন উপলব্ধি করতে পারবো, সেদিন এই মায়া আমাকে আর প্রভাবিত করতে পারবে না। জীব যে কৃষ্ণের নিত্য দাস, তাহা ভুলে গেল, জড় পিশাচিনী আমার গড়াতে বিদ্ধ পড়িল। জীব যে কৃষ্ণের নিত্য দাস, তাহা ভুলে গেছে। জড় পিশাচিনী তো আমাদেরকে প্রতিটা মুহূর্তে উচট তো খাওয়াবে, তাই না? সে তো উচট খাওয়ানোর জন্যই এসেছেন। সেটাও আমার প্রাণ গোবিন্দের আর এক স্বরূপ। বলো বাবা, বল। কোথাও যাওয়া আছে? পড়াশোনা করে তো। ভোরবেলা উঠে আবার পড়তে যাবে, বলছিল মা চলো একটু দর্শন করে আসি। আচ্ছা, মেয়েদেরকে মালা দেবা বাবা? ওই তো বাবা দুমালা করেই করুক, দুমালা করেই করুক। দীক্ষিত অনেকদিন আগে বলছিল মা আমি 4:30 ভোরবেলা ওঠা অভ্যাস, তো আমার মালা দাও, আমি দুমালা করেই করি। দীক্ষিত করে দিয়ে যতক্ষণ মানে আশ্রিত না হয়, তোমাদের মালা থেকেই করাও না। তারপর তার যদি সমস্যা নেই কোনো। কিসের সমস্যা? করবে তো হরিনাম। আমার মালা থেকে কেন করতে পারবে না? আচ্ছা, কেন করতে পারবে না? করবে তো হরিনাম। ঠিক আছে। হরি নামে কোনো বাধা নেই। আমাদের এই হরি নামের কোনো সূচি অসুচি হয় না। ও বাবা, বলছি যে এই যে অসুস্থ অবস্থায় কি জপের মালা জপ করা যাবে? ওইটা মায়েদেরকে একটু হিসাব রাখতে হয়, ওইটা পরে পূর্ণ করতে হয়। হ্যাঁ হ্যাঁ, যেহেতু তোমরা তো মানে সংসারের মধ্যে তো রয়েছো, এবার এই সময়টা তোমাদেরকে মানতে হবে। এবার ভক্তি ভজনের দ্বারাই একদিন তোমার মন এমন ভাবে তৈরি হয়ে যাবে, সেদিন আর তোমার এই সূচি অসুচি থাকবে না। সেটা কর্মের মধ্যে দিয়ে মা। হ্যাঁ, সেদিন তোমার স্মরণও থাকবে না। যেমন মা যশোদা গোপালকে সেবা করতে করতে তার এইসব মনে থাকতো না। বাৎসল্য প্রেমে তিনি এতটাই বিভোর হয়ে গেছিলেন, তার ওই সূচি অসুচি বলে কিছু ছিল না। অর্থাৎ যেদিন তোমাদেরও সেই মনের ভাব যেদিন তৈরি হবে, সেদিন তোমাদেরও তখন আর ওই সূচি অসুচি আর থাকবে না। বলছে যেমন ভাব তেমন লাভ। তোমার ভাবটা যেমন হবে, গোবিন্দের ভজনা করতে করতে একদিন এমন ভাব তৈরি হবে, তখন তোমার কবে তোমার কি, তোমার সব স্মরণও থাকবে না। অর্থাৎ গোবিন্দের সর্বত্রই তুমি সেবায় নিজেকে এতটাই বিভোর হয়ে যাবে, তোমার কোনো কিছুই স্মরণ থাকবে না। এই যে গোপালের যারা সেবা করছো, এই ভক্তি ভজনা করতে 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 এমন একটা দিন আসবে, খিদে তোমার পেয়েছে, কিন্তু মনে হবে আমার গোপালের খিদে পেয়েছে, আমার গোপালের বোধহয় খিদে পেয়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ খুব সেবা দেয়। ওই গোপুর দুই দিদি তো বলে দিয়েছি ভাই, তোমাদের ভাই সেরকমই করবে। ওই বলবে বাবা ওই গোপুর সেবা দিতে দেরি হয়েছে, আমার পর যেন কেমন করছিল। ভাইফোঁটা দিস তো মা? হ্যাঁ হ্যাঁ, এই তো ভাইফোঁটা, রাখি বন্ধন ওরা সব করে, ওরা সব দিবি মা। বলে যে ভাই নেই, কে বলে আমাদের ভাই আছে, সে আমাদের সব। বলছে তমেব মাতা চ পিতা তমেব তমেব বিদ্যা দবিনাং তমেব তমেব সর্বাং মম দেব দেব। অর্থাৎ হে ঈশ্বর, তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সব, তুমি আমার দেবতার দেবতা। অর্থাৎ প্রাণ গোবিন্দকে যে যে রূপে ভজনা করে, প্রাণ গোবিন্দ তার কাছে ঠিক তেমন। তুমি সখা বলে ভজনা করবে, তার সখাই। পিতা তো পিতাই, সন্তান তো সন্তানই, ভাই তো ভাই। ওদের যখন ভাই, তোরা রাখি সব কিছু সব করে, এরা সব করে। ওই যে
দিদিদের ধুম লেগে যায়। বলবে নিজেদের বাবা ভাইয়ের জন্মদিনের জন্য কথা মনে থাকে এই না। জামা কিনবো, দিবা তো? আমি বলছি হ্যাঁ বাবা, অসুবিধা নেই। এই কর্মটা মা প্রতিদিন আনতে হবে, ওরা প্রতিদিনই করে। প্রতিদিন। এই বাড়িটাই একদিন তোদের বাড়ি থাকবে না, ওই গোপালের বাড়ি তৈরি করতে হবে, হ্যাঁ। যেন আমরা গোপালের বাড়িতে থাকি। ঠিক। অর্থাৎ গোবিন্দের নিত্য ভোগ লাগিয়ে প্রসাদ পাবি মা, এর থেকে জগতে আর দ্বিতীয় এত আনন্দ নেই রে মা। যখন বাড়িতে তোরা প্রত্যেকে গোবিন্দের ভোগ লাগিয়ে প্রসাদ পাবি, এর মতো দিব্য আনন্দ আর হয় না। আরে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তাহা বহুদূর। মানুষের মধ্যেই স্বর্গ নরক, মানুষের মধ্যেই সুরাসুর। হ্যাঁ, স্বর্গ নরক কোথায়? আমি যেটা মনে করব, যেখানে মনে করব, সেটাই আমার স্বর্গ নরক। অর্থাৎ এই ধরাধামে আমি যতদিন প্রাণ গোবিন্দ আমাকে রাখবেন, এখানেই আমাকে স্বর্গ নরক খুঁজে নিতে হবে, যে আমি কোথায় গেলে আমার নরকের স্পর্শ হয় আর কোথায় গেলে স্বর্গের স্পর্শ হয়। অর্থাৎ গোবিন্দের সেবায় আমি যতক্ষণ থাকবো ততক্ষণ আমার আত্মশান্তির লাভ হয়। সেবায় আত্মসুখ, সেবাই হলো আত্মসুখ হয়, আত্মসুখের অনুভব হয় একমাত্র সেবাতে। আমি গোবিন্দের যত সেবা করব তত আমার হৃদয়ে আত্মসুখের অনুভব হবে। তাই সেবাই শাস্ত্রে বলছে সেবাই হলো আত্মসুখ। যদি কারোর আত্মসুখ পেতে হয় তবে সেবা করো শুধু, সেবার মধ্যেই সব রয়েছে। নববিলা ভক্তিতে আমাদের 9টি স্তরের কথা বলা হয়েছে, এর থেকে একটি স্তরকে বাঁচতে হবে, যে আমার কোন সেবায় রুচি আছে সেইটাকে বাঁচতে হবে, সেটা দিয়েই ভাগবত প্রাপ্তি হয়ে যাবে তার। দেখবা মা, কেউ কেউ আছে গোবিন্দ আমার কি ভালোবাসে, শুধু সেই রন্ধনের জন্য সে ব্যস্ত। হ্যাঁ, তার জীবনভর আমার গোবিন্দের কি পছন্দ, আমার গোবিন্দকে কি দিয়ে সেবা দিলে তার ভালো লাগবে, আমি কি করে তার প্রিয় হতে পারবো। আমার শ্রীমতী রাধারানী কি করেছিলেন, তার দেহ থেকে তিনি এই যে অষ্ট সখী কেন করেছিলেন, যাতে গোবিন্দের সেবার কোনো ত্রুটি না হয়, আমি যদি একা না পারি। তাই তার এই সখীবৃন্দ সকলে মিলে, দেখো তাই সেবাটাও আলাদা আলাদা, কারো চামচ সেবা, কারো নিত্য সেবা, প্রত্যেকের আলাদা আলাদা, কারো চাম্বল সেবা। হ্যাঁ, সেবাটাও দেখো তাই আলাদা। অর্থাৎ উদ্দেশ্য হলো গোবিন্দ। তাই গীতায় অর্জুনকে কি বললেন প্রাণ গোবিন্দ, হে অর্জুন তুমি সংসারে থাকো, তাতে ক্ষতি নেই, সংসার যেন তোমাতে না থাকে। অর্থাৎ এই বাড়িটিকার গোবিন্দের, স্ত্রীকার গোবিন্দের, স্বামীকার গোবিন্দের, সন্তানকার গোবিন্দের, আমিও গোবিন্দের। অর্থাৎ সংসারটাই কৃষ্ণময়, এর মধ্যেই পরম সুখ, এর থেকে সুখ আর কিছুতে নেই। তাই যত হরিনাম করবে তত দেখবে হৃদয়ে এমন একটা ভক্তির উদয় হবে। দেখবে যখন হরিনামের মালা করবে তখন কি যেন একটা দিব্য আনন্দ ভেতর অনুভব হয় আমাদের। ভক্তির তো দুটো স্তর, এক কৃষ্ণ বিরহের নয়নের জল, আর এক দিব্য আনন্দের অনুভব। হ্যাঁ, এটাই তো দুটো স্তর রয়েছে, আর কি কিছু আছে? আর কিছু নেই। কৃষ্ণ বিরহে যে নয়নের জল, দেখো তার মধ্যেও বিভেদ আছে। মায়ার নয়নের জল নিগ্রত হয় এই কোণ দিয়ে, আর কৃষ্ণ বিরহের নয়নের জল কোথা দিয়ে নিগ্রত হয়? এই কোণ দিয়ে, যা মুখে আসে। আর কোথায়? দু নাসিকা দিয়ে, আবলদ্ভম। অর্থাৎ কৃষ্ণ বিরহের যে নয়নের জল, তা শুধু নয়ন নয়, দু নাসিকা দিয়েও তা প্রভাবিত হয়। আর মায়ার নয়নের জল এই দুই কোণ দিয়ে গড়িয়ে কানের পাশ দিয়েই নেমে যায়, তাই না? আর কৃষ্ণ বিরহের নয়নের জল তো প্রসাদ, তাই নয়ন থেকে মুখে চলে আসে। রাধে 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 রাধে। অর্থাৎ বাস্তবিক হলো সেই দিব্য আনন্দ, সচিদানন্দ বিগ্রহের সেই দর্শনের আনন্দ অনুভব করতে হবে। বলছে বিগ্রহের তো প্রাণ নেই, আমি তো সেবা দিচ্ছি, সে খাই কোথায়? খাই, অবশ্যই সে সেবা নেয়। কি নাই? তোমার ভক্তি অর্ঘ্য তিনি গ্রহণ করেন। তুমি কতটা ভক্তি দিয়ে তার সেবা দিয়েছো, গোবিন্দ সেই ভক্তি অর্ঘ্যকে তিনি গ্রহণ করেন। আর এই ভক্তি অর্ঘ্যকে গ্রহণ করতে 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 করতেই শাস্ত্রে এমনও প্রমাণ রয়েছে, স্বয়ং প্রাণ গোবিন্দ ভক্তের গৃহে এসেও
তিনি স্বয়ং সেবা ভোগ গ্রহণ করেন। সেই ভক্ত পাশে বসে থাকে আর গোবিন্দ সেই ভোগ গ্রহণ করেন। আরো এক মালা, 4 মালা। অর্থাৎ বাস্তবিক তখন সেই আমাদের সুখের অনুভব হবে। অর্থাৎ এটা অনেকটা পথ, এগোতে 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 পথে আমি যাব। এই যে কৃষ্ণ ভক্ত যারা, তাদের সব সময় বাধা বিপত্তির মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করবে। প্রাণ গোবিন্দ কি বলছেন? যে করে আমার আশ করি তার সর্বনাশ, তবুও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসেরও দাস। কৃষ্ণ ভক্ত হওয়া এত সহজ? কৃষ্ণ ভক্ত যে হয় তার সর্বনাশ তো তখনই শুরু হয়। হ্যাঁ, সে কাঁদাবে, আগুনে পোড়াবে, জলে ডোবাবে, পেটাবে, তবে তো অলংকার তৈরি হবে, তবে তো তার গোবিন্দের চরণে স্থান পাবে, তাই না? গোবিন্দের চরণে তো দুটো নুপুর, তাই না মা? একটা ছোট আর একটা বড়। কেন? ওই বড় নুপুরটি হলো গুরুদেব আর ছোট নুপুরটি হলো শিষ্যের, যারা গোবিন্দের চরণের নুপুর হয়ে স্থান পেয়েছে, গুরু আর শিষ্য। এমনও ভক্ত, এমনও শিষ্য রয়েছে, গুরুদেব আর শিষ্য পাশাপাশি আসনে তারা ভজনে বসেছে। গুরুদেব ভজনে বসে গোবিন্দের নিত্য লীলা দর্শন করছে, শিষ্য গুরুদেবের সেই দর্শনের মধ্যে, সেই লীলা দর্শনে প্রবেশ করে গেছে। কে? নরোত্তম ঠাকুর। সঙ্গে সঙ্গে কি হলো? গুরু আর শিষ্য পাশাপাশি আসন, শিষ্যের আসন মাটি ফেটে নিচে বসে গেল গুরু উপরে। অর্থাৎ শিষ্য যত বড়ই হোক, গুরু সর্বস্তরে। তাই নরোত্তম ঠাকুরের আসন ফেটে বসে গেল আর গুরুর আসন উপরে উঠে গেল। এই হলো ভক্তি ভজন। আমার যেমন আমরা ভাব করব, আমাদের লাভটাও তেমন হবে। সবসময় চিন্তন রাখতে হবে স্বচ্ছ, সবসময় দীনতার প্রতীক হতে হবে। আমার যেন বাক্য দ্বারা কেউ যেন ব্যথা না পায়, আমার কোনো কর্ম দ্বারা কেউ যেন আঘাতপ্রাপ্ত না হয়। রাধে রাধে রাধে। আমার একটা বাক্যের দ্বারাই যদি কোনো ভক্ত যদি আঘাত পায়, ভক্তের ব্যথা গোবিন্দ সহ্য করে। আমি বিকালবেলা ওর একটু বকলাম, এই কথাটাই ও আমার শোনায়।